আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুকর আদায় করি মহান জাতে পাকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রবিউল আউয়ালের আজকের প্রথম জুমার দিনে আমাদেরকে নবীর আগমনের এই পবিত্র মাসে সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিলেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান আযম, নবীর আগমনের মাস মাহে রবিউল আউয়াল। সারা পৃথিবীর মানুষ যখন একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল, পৃথিবীবাসী যখন একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল, যখন মানুষ তার মনুষ্যত্ব ভুলে গিয়েছিল, সামাজিক অনাচার পাপাচারে যখন মানুষ আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল, মানুষের অধিকার যখন খর্ব হয়েছিল, মানবতা ডুকরে ডুকরে কেঁদেছিল, সে এক অমানুষ্যপূর্ণ সময়ে, অন্ধকারাচ্ছন্ন সময়ে, এক কঠিন অবস্থায় এই পৃথিবীকে আলোকিত করে, এই ধরা আদানকে আলোকিত করে গোটা মানব জাতির উদ্ধারকারী ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন আমার আপনার নবী, প্রিয় নবী, প্রাণের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী, নবী দো জাহান সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মহান আল্লাহ তাআলা তাকে পাঠান নাই, সাথে সাথে ঘোষণা করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জিনদের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য রহমত করে নবীকে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যতটুকু এরিয়ার জন্য আল্লাহ, যতটুকু এরিয়ার আল্লাহ মালিক, আল্লাহর মালিকানার বাহিরে কোন এরিয়া আছে নাকি? কথা বলেন, এমন কোন জায়গা আছে নাকি যেখানে আল্লাহর মালিকানা নাই? আছে? নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। তাইলে আল্লাহর ক্ষেত্রেও আলামিন আছে না নাই?
আল্লাহর ক্ষেত্রে যেভাবে আলামিন আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। গত জুমা আমাদের আলোচনার বিষয় ছিল রাসূলের প্রতি আনুগত্য, ভালোবাসা, ইমানের শর্ত। সাউন্ড বাড়াই দেন, কমাইছেন কা? ঠিক আছে, শুনেন আপনারা। আজকের আলোচনার বিষয় উম্মতের প্রতি রাসূলের মহব্বত। উম্মতের প্রতি রাসূলের কেমন মহব্বত ছিল? ইমাম তাবারি তাফসীরে তাবারিতে লেখেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ব্যাখ্যায় ইমাম তাবারি লেখেন, ইন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলামে মুমিনুহুম ওয়া কাফিরুহুম। ইমাম তাবারি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীর জন্য রহমত। যারা ঈমান এনেছে তাদের জন্য রহমত, যারা কাফের তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, বুঝলাম হুজুর, রাসূল ঈমানদারদের জন্য রহমত, দয়ার সাগর, কাফেরদের জন্য রাসূলের দয়া, এটা আবার কেমন কথা? রাসূল তো আল্লাহর রাসূল, তিনি আবার কাফেরদের প্রতি কিভাবে দয়া করবেন, কেন দয়া করবেন? ইমাম তাবারি জবাব দেয়, ফাম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদা বিহি ওয়া আদখালাহু বিল ঈমান বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। ইমাম তাবারি বলেন, মুমিনদের জন্য আল্লাহর রাসূল রহমত। এটার অর্থ হলো আল্লাহ রাসূলের মাধ্যমে মুমিনদেরকে হেদায়েত দিয়েছে। 2 নম্বর, ওয়াদখালাহু বিল ঈমান বিহি, রাসূলের মাধ্যমে তাদের অন্তরে ঈমান প্রবেশ করায় দিয়েছে। 3 নম্বর, ওয়াবিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাতা, রাসূল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আমল করার মাধ্যমে মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের প্রতি রহমত। এইভাবে মুমিনরা রাসূলের কারণে হেদায়েত পেয়েছে, মুমিনরা রাসূলের কারণে ঈমান পেয়েছে, মুমিনরা রাসূলের কারণে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন কাফেরদের প্রতি রহমত এটা কেমনে? ইমাম তাবারি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাজ্জাবাতি রুসুলিহা মিন ক্বাবলু। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কাফেরদের প্রতি রহমত হচ্ছে আগেকার জমানায় কাফেররা যদি কোনো পাপ কাজ করত সাথে সাথে আসমান থেকে গজব নাজিল হয়ে যেত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কাফেরদের প্রতি দুনিয়াতে সেইভাবে গজব নাজিল হবে না। আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত ঈমান আনার সুযোগ দিবে, যেটা লূত আলাইহিস সালামের জাতিকে দেওয়া হয় নাই, যেটা ইউনূস আলাইহিস সালামের জাতিকে দেওয়া হয় নাই, যেটা মূসা আলাইহিস সালামের সেই ফেরাউনের জাতিকে, নমরুদের জাতিকে যেটা দেওয়া হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তার দয়ার কারণে, তার ইজ্জতের কারণে, তার সম্মানের কারণে, তার মর্যাদার কারণে শেষ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সেভাবে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। এটাই কাফেরদের প্রতি রাসূলের দয়া। ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। কারুন যাকাত দেয় নাই, কারুনকে মাটি গ্রাস করেছে। যে আল্লাহর হুকুমে কারুনকে মাটি গ্রাস করেছে সে আল্লাহ এখনো আছে তো নাকি নাই? কিন্তু এখনো যারা যাকাত দেয় না তাদেরকে কেন মাটি গ্রাস করে না? কারণ হচ্ছেন মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এটাই হচ্ছে পাপীদের শাস্তি না হওয়ার কারণ। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে সুযোগ দিছে, সুযোগ দিছে শুধু কার খাতিরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। এটাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। বলছিলাম আজকের বিষয় হচ্ছে উম্মতের প্রতি রাসূলের মহব্বত। মনে আছে তো? কেমন মহব্বত ছিল? এতক্ষণ বললাম উম্মতের জন্য রাসূল হচ্ছেন দয়ার সাগর, রাসূল উম্মতের জন্য মায়ার সাগর। উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা দরদের কোনো কমতি ছিল না। রাসূল একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন। যদি বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে বাঁধা দাও, সেটা স্বর্ণ হয়ে যেত। যদি চাইতেন স্বর্ণের পেটে খাবেন, সেটাও সম্ভব ছিল। যদি চাইতেন স্বর্ণের পেয়ালায় পানি পান করবেন, সেটাও সম্ভব ছিল। কিন্তু লাক্সারিয়াস লাইফ আল্লাহ রাসূল বেছে নেন নাই। আল্লাহ রাসূল অত্যন্ত দিনহীন সময় কাটিয়েছেন, জীবন কাটিয়েছেন। কারণ আল্লাহ রাসূল জানেন কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত থাকবে যারা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন আমার হাসর হবে গরিবদের সাথে। কার সাথে? রাসূল বলেছেন আমার হাসর হবে গরিবদের সাথে। রাসূল চাইলেই একটা লাক্সারিয়াস লাইফ নিতে পারতেন, রাসূল নেন নাই। রাসূলের হাদিসের মধ্যে এসেছেন কেমন মহব্বত তিনি উম্মতকে করতেন। আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। কি সুযোগ? আপনি একটা দোয়া করুন, আপনার দোয়াকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এখন যদি আমাদের কারো কাছে জিবরাইল কানে কানে এসে বলে আপনি একটা দোয়া করেন, যেটাই চান কবুল করবে, কয়জন আছে আল্লাহর কাছে জান্নাত চাইবে? করবো আমার টাকা লাগবো, পয়সা লাগবো, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, সম্মান লাগবো, ক্ষমতা লাগবো, এইগুলোই বেশি বলবে। আমি জান্নাত চাই, এই কথা কয়জন বলবে? হ্যাঁ? আল্লাহ বললেন নবী হে দোয়া করুন, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ দিছে, বিষয় এটা নয়। সকল নবীকে আল্লাহ এই সুযোগটা দিছে। সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ তাআলা এই অফারটা দিছে, যে কোনো একটা দোয়া করো আমি কবুল করব। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নবীদের দোয়া কি কবুল হইতো না? নবীরা হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নেই। কিন্তু এটা স্পেশাল, স্পেশাল। এটা কি? এটা স্পেশাল। কালকে বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সকালে দেখলাম মিডিয়াতে রাষ্ট্রপতির বেতন মাসে 1,20,000 টাকা। আরো অনেক সুযোগ সুবিধা আছে। তো পড়তে পড়তে একটা জায়গায় দেখলাম যে 2 কোটি টাকার একটা তহবিল আছে রাষ্ট্রপতির নামে। এই টাকার কোনো জবাবদিহিতা কারো কাছে করা লাগবে না। উনি ইচ্ছা করলে 2 কোটি টাকা যেই কাউকে দিয়েও দিতে পারে, অথবা 2 কোটি টাকা যেভাবে ইচ্ছা খরচ করতে পারবে। কয় কোটি টাকার তহবিল?
তাহলে বেতন আছে, চিকিৎসা আছে, বাবুর্চি আছে, সিকিউরিটি আছে, চিকিৎসা দেশে করলো ফ্রি, বিদেশে গেল ফ্রি, দেশে কোথাও ঘুরতে যাবে গাড়ি ফ্রি, বিমান ফ্রি, সব ফ্রি। এরপরে কি আর কিছু লাগেনি? কথা কয় না। এরপরেও বছরে 2 কোটি টাকার স্বেচ্ছা তহবিল রাষ্ট্রপতির নামে আছে। তাহলে 5 বছরে 10 কোটি টাকার তহবিল রাষ্ট্রপতি চাইলে যে কোনোভাবে খরচ করতে পারবে। এটা হলো স্পেশাল সুবিধা। এটা কি সুবিধা? সব সুবিধার পরে বাড়তি সুবিধা। আল্লাহর নবীর হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। আকাশের দিকে তাকাইলে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আকাশের দিকে তাকায়, আয়াত নাজিল হয়ে যায়। হাত দিয়ে ইশারা করে, চাঁদ 2 টুকরা হয়ে যায়। হাত দিয়ে ইশারা করে, গাছ তার সামনে চলে আসে। হাজারো মুজিজা আছে। আকাশের দিকে তাকায়, হাত তোলে, বৃষ্টি নাই, বৃষ্টি নাজিল হয়ে যায়। কিন্তু এর পরেও আল্লাহ স্পেশাল বললেন, এত কিছুর পরেও একটা স্পেশাল সুযোগ দিলাম, দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। এই স্পেশাল সুবিধা শুধু যে তুমি মুহাম্মদকে দিয়েছি না, সকল নবীকে আমি আল্লাহ এই সুযোগটা একবার করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সকল নবী তাদের দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে। যত নবী আসছে পৃথিবীতে সবাই ওই স্পেশাল সুবিধাটা কোথায় নিয়েছে? দুনিয়াতে। ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সকল নবী দুনিয়াতে তাদের দোয়াটা করে ফেলেছেন, তাড়াহুড়া করেছেন। ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি। আমি মুহাম্মদ আমার দোয়াটা করি নাই, জমা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার দোয়াটা আমি করি নাই, আমার দোয়াটা আমি করি নাই। ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি। ইট পাথর কম নিক্ষেপ করা হয় নাই। তাইফের ময়দানে পাথর মারতে 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 নবীকে বেহুশ করে দেওয়া হয়েছে। বেহুশ হয়ে গেছেন, কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসছে। তায়েফবাসীর কাছে একটু পানি চাইছে, পানি দেয় নাই। আবার পাথর নিক্ষেপ করেছে, আবার বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসার পরে আবার একটু পানি চেয়েছে নবী মুহাম্মদ, কিন্তু পানি দেয় নাই। আবার পাথর মেরেছে। এইভাবে রক্তাক্ত করতে করতে রাসূলের জুতার পায়ের সাথে সিমেন্টের মতো শক্ত হয়ে লেগে গেছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তে ভেজা হয়ে গেছে। হযরত জিবরাইল, হযরত মিকাইল, 2 ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়েছে, সাথে পাহাড়ের ফেরেশতা পাঠায় দিয়েছে। আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন আপনার দোয়াকে কবুল করে নেওয়া হবে। কদ বাআসানি রাব্বুকা ইলাইকা লিতা'মুরুনি বিআমরিকা। পাহাড়ের ফেরেশতা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আপনি আমাকে যে আদেশ করেন না কেন আমি যেন সে আদেশ প্রতিপালন করি, বাস্তবায়ন করি। ইয়া রাসূলুল্লাহ, ফামা শাইতা ইন শাইতান আতবিকা আলাইহিম রাকসাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ের মাঝখানে তাদেরকে আমি পিষে ফেলবো। আল্লাহ নবী বলেছিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও পাহাড়ের ফেরেশতা শোনো,
তোমাকে পাঠিয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমার রক্ত আল্লাহ দেখতে পারেন নাই, পছন্দ হয় নাই, সহ্য হয় নাই। ও পাহাড়ের ফেরেশতা শোনো, আমি আশা করি এদেরকে পিষে যদি ফেলা হয়, পাহাড়ের চিপার মধ্যে ফেলে, দুই পাহাড়ের মাঝখানে ফেলে এদেরকে যদি পিষে ফেলা হয়, একজনও যদি বাকি না থাকে, এই জমিন কারা আবাদ করবে? এই জমিনের মধ্যে কারা কালেমার পতাকা উড়াবে? এই জমিনের মধ্যে কারা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেবে? কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবে? ওয়া বাল আরজু, বরং আমি মুহাম্মদ আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, যদিও এরা কালেমা পড়ে নাই আমাকে কষ্ট দিয়েছে, যদিও ইসলাম গ্রহণ করে নাই আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি আশা করি এদের বংশ থেকে আল্লাহ এমন মানুষ সৃষ্টি করে দিবে আগামী দিনে ভবিষ্যতে এমন মানুষ এদের বংশ থেকে সৃষ্টি হবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝুন কেমন মহব্বত উম্মতের প্রতি ছিল। পাহাড়ের ফেরেশতা হাজির ছিল শাস্তি দেওয়ার জন্য। রাসূল কয় এরা ঈমান আনে নাই তো কি হয়েছে? আমি আশা করতেছি এদের আগামী প্রজন্ম ঈমান আনবে, আগামী প্রজন্ম লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আগামী প্রজন্ম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে। এদেরকে মেরে ফেললে তো সব শেষ হয়ে যাবে। বাস্তবে কিন্তু তাই হয়েছে। এটা আমার বানানো কথা না, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3231 নম্বর হাদিস, সহিহ বুখারী। আজকে যারা তায়েব যারা গেছে তারা বলে সেখানকার আবহাওয়া সুন্দর, কয় কি না? তায়েবের মধ্যে সেখানে খেজুরের ফলন ভালো হয়, কৃষিকাজও সেখানে হয়। যেই জমিনে রাসূলের রক্ত পড়েছে, আল্লাহ তাআলা ওই তায়েবের জমিনকে উর্বর বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলেন সকল নবীকে আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছে দোয়া করার জন্য। সব নবী দুনিয়াতে দোয়া সেরে ফেলেছে, কিন্তু আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। এখন বলেন হুজুর সেই দোয়াটা কি? রাসূল নিজে জবাব দেয়, মুসলিম শরীফের হাদিস। রাসূল নিজে জবাব দেয়, রাসূল বলেন আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, সেই দোয়া হবে শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াত। তাইবে ফেরেশতা পাঠাইছে দোয়া কবুলের জন্য, অ্যাকশনে যাওয়ার জন্য। আমি রিসিভ করি নাই, জমা করে রাখছি আল্লাহর কাছে কিয়ামতের দিনের জন্য। স্পেশাল দোয়ার কথা বলেছে, দোয়া করি নাই। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেছি। শিহাবে আবি তালেবে 3 বছর কারাগারে আমি বন্দি জীবন কাটিয়েছি। খাবার ছিল না, আহার ছিল না, পানীয় ছিল না। বাবলা গাছের পাতা খেয়ে, ছাল খেয়ে নবীজি জীবন কাটিয়েছে। এরপরও আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। উটের নাড়ি বুড়ি ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবী বদদোয়া করে নাই। আবু লাহাব আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ময়লা আবর্জনা এনে ফেলে রাখতো, আল্লাহর নবী বদদোয়া করে নাই। রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতো, আল্লাহর নবী বদদোয়া করে নাই। দারুন্নতে নবীকে হত্যা করার জন্য বন্দী আঁকা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নবী বদদোয়া করে নাই। এত ষড়যন্ত্রের পরেও নবী সবর করেছেন। নবী কয় আমি স্পেশাল কিয়ামতের দিন সেটা ব্যবহার করব, শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আমার দোয়াটা রিজার্ভ রাখছি, সেটা হবে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াত। তবে আমার এই শাফায়াত সবাই পাবে না, আমার এই শাফায়াত সবাই পাবে না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইয়া। আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি এই শাফায়াত পাবে যে আল্লাহর সাথে দুনিয়াতে কাউকে শিরক করে নাই,
আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, শুধু ওই লোকগুলোই কিয়ামতের দিন আমার সাফায়াত পাবে। তার আজকে আমরা যে নবী এত অত্যাচার সহ্য করেও আকাশের দিকে তাকালে অ্যাকশন হয়ে যায়, হাত উঠানো লাগে না, মুখে বললে অ্যাকশন হয়ে যায়। আল্লাহ স্পেশাল শক্তি দিলেন, পাওয়ার দিলেন, স্পেশাল দোয়ার সুযোগ দিলেন। রাসূল রিসিভ করেন নাই, সব জমায় রাখছি কিয়ামতের দিন একসাথে চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যে নবী আপনাকে নিয়ে এত ভাবলেন, যে নবী আপনার শাফায়াতের চিন্তা করে রিজার্ভ রেখে দিলেন, দোয়াটা রিজার্ভ রেখে দিলেন, নিজের এত জুলুমের পরেও, নিজের প্রতি এত অত্যাচারের পরেও সুযোগকে কাজে লাগালেন না, রিজার্ভ রেখে দিলেন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন বলে। আপনি সেই নবীকে বাদ দিয়ে কার পথে হাঁটতেছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকখানা হাদিস শুনেন, একদিন লম্বা হাদিস, আমি মূল কথাটা বলতেছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে করে কাঁদতেছে। কার কথা চিন্তা করে? উম্মতের কথা চিন্তা করে আল্লাহ দরবারে হাত উঠে কাঁদতেছে। ফাইন্নাহুম ইবাদুকা ফারাফা ইয়াদাই। হযরত ঈসা একটা দোয়া করেছিল আল্লাহর কাছে। ঈসার দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন, এরপর হাত তুললেন। হাত তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। এবার হাত তুলে তুলে আমার উম্মত বলে বলে কাঁদতেছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা, এটাও মুসলিম শরীফের বর্ণনা। রাসূল কাঁদতেছেন, উম্মতের কথা বলে বলে রাসূল কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ফাকাল আল্লাহু তাআলা ইয়া জিবরিল, ও জিবরাইল, আমার নবী মুহাম্মদ কেন কান্দে? যাও নবীর কাছে যাও, ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও, ওয়া রাব্বুকা আলামু। নবী কেন কান্দে এটা আল্লাহ জানেনি। এরপরও তুমি যা জিগাও আমার নবী কেন কান্দে। ফাসালাহু মা ইয়াবকিহি, তাকে জিজ্ঞেস করো, আমার নবীকে জিজ্ঞেস করো নবী কেন কাঁদতেছেন। ফাতাহু জিবরাইল, জিবরাইল আগমন করলেন, আসলেন নবীর কাছে। ফাসালাহু, নবীকে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদতেছেন। ফাআকবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি, কিয়ামতে আমার উম্মতের কি অবস্থা হবে এটা বলে কাঁদতেছি। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। ফাকাল আল্লাহু লিজিবরিলা, জিবরাইল ওখানে যাইয়া আল্লাহকে সব ঘটনা বলল যে আপনার নবী তার উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ এবার আবার জিবরাইলকে পাঠায়া দেয়। ফাকাল আল্লাহু লিজিবরিলা ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আমার নবীর কাছে আবার ফিরে যাও। ফাকুল, তাকে বলো আনা সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, জিবরাইলকে বলেন, ও জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে যা বলো সানুরদিকা ফি উম্মতিকা, আমার নবী যেন উম্মত নিয়ে তো পেরেশানি না করে, অচিরেই আমি আমার নবীকে উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। উম্মত নিয়ে তো পেরেশানি যেন না করে, আমি আল্লাহ কথা দিলাম আমার নবীর পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। ওয়ালা নাসুকা, আমার নবীকে আমি হতাশ করব না, আমার নবীকে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কোনো কষ্ট দেব না। সেই নবীর আদর্শ রেখে আমরা যাচ্ছি কোথায়? এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। এজন্য রাসূলের প্রতি ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নাই? রাসূলের আনুগত্যের দরকার আছে নাকি নাই? রাসূলের আদর্শ অনুসরণ করার দরকার আছে নাকি নাই?
আপনি কোথায় এই নেতা পাবেন যেই নেতা রাতের আন্ধারে তাহাজ্জুদ পড়ে কর্মীর জন্য আল্লাহর কাছে কান্দে? পাইবেন না, কথা কয় না, পাইবেন নি? হ্যাঁ পাইবেন। কালকে বাংলাদেশ দুইটা জানাজার সাক্ষী হয়েছে, একটু বলি। একটা হলো ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তার স্বামী মারা গেছে। 12 ঘন্টার প্যারোলে এসে স্বামীকে দেখছে। এই গেল একটা জানাজা। আরেকটা জানাজা, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের আসামি শাকিল, ছাত্রলীগ কর্মী ছিল। 2012 সালে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল বিশ্বজিৎকে রামদা দিয়া কুপায় হত্যা করছে। ওই ছেলেরও কালকে সম্ভবত বাবা মারা গেছে। ওই ছেলেকেও প্যারোলে মুক্তি দিছে বাবার জানাজা আসার জন্য। ওই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, আমৃত্যু কারাগারে থাকতে হবে, ইতিমধ্যে 14 বছর কারাগারে। তো যেই দলের জন্য, যে আদর্শের জন্য বিশ্বজিৎকে শিবির মনে করে কুপাইছে, কারণ তখন তো শিবির কোপানো জায়েজ ছিল, বৈধ ছিল, শিবির মনে করে বিশ্বজিৎকে কুপাইছে। তো যেই দলের জন্য কুপাইছে, দলের নেতারা এখন কানাডায়, আমেরিকায়, লন্ডনে, ভারতে লাক্সারিয়াস লাইফ কাটাই দিছে। আর বিশ্বজিৎ যেই দলের আদর্শের জন্য, যেই নেতাকে খুশি করার জন্য, ওই শাকিল যেই বিশ্বজিৎকে কুপাইল দলকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, তার আদর্শ বাস্তবায়নের জন্য, এখন সেই শাকিল কারাগারে, কেউ তার খবরও তো নিল না। নিচে খবর, কথা বলেন, নিচে খবর। তো কার জন্য আজকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় রাজনৈতিক বিতর্ক? মনে হয় যেন একজন আরেকজনকে মেরে ফেলবে। কি প্রতিহিংসা! অথচ যার জন্য করতেছেন ও আপনাকে চিনেও না, ঠিক না ব্যাটি? যার জন্য আপনি বাড়িতে বাড়িতে করতেছেন, গ্রামে গ্রামে করতেছেন, পাড়ায় পাড়ায় করতেছেন, ওই নেতা আপনাকে জীবনে নামও শুনে নাই, চেহারাও দেখে নাই, চিনেও না, ভবিষ্যতে চিনার কোনো সুযোগও নাই। কবে আমাদের হুঁশ হবে? কর্মী জীবন দেয়, নেতা আরাম করে বিলাসী জীবন যাপন করে। এখন যারা আছে তাদের হইয়াও যারা এগুলা করবে, তাদের অবস্থা কি এর থেকে ভালো হবে না? কথা কয় না কা? সুতরাং আমরা কি কাদা ছুড়াছুড়ি করব নাকি মিলেমিশে? কথা কয় না, নাকি মিলেমিশে? খবরদার, ক্ষমতা আজকে আছে, কালকে নাই। আল্লাহর নবীর কাছে ফিরে আসেন, যে নবী উম্মতের জন্য তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলছিল, যে নবী এত অত্যাচার সহ্য করেও দোয়া করার অনুমতি ছিল, কবুল করার গ্যারান্টি ছিল, কিন্তু করে নাই। কয় আমি জমা রাখছি, কিয়ামতের দিন সব একসাথে করা আল্লাহর কাছে পেশ করব, আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন? সেই নবীকে বাদ দিয়া আপনি নেতার আদর্শ বাস্তবায়ন করবেন আর নবীর সুপারিশ পাবেন, কোশ্চিন কালো হবে না। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে হাতে নিয়ে বলছি, সেই নবীর আদর্শের বিরোধিতা করে আপনি কিয়ামতে পার পাবেন না। আপনি নামাজ পড়তে পড়তে নাহলে কপালে দাগ এনে ফেলে দিবেন, হাঁটুতে দাগ ফেলে দিবেন, কিচ্ছু কাজ হবে না। আপনি নামাজের পাশাপাশি নবীর সিরাতকে গ্রহণ করা লাগবে। নবীর সিরাত যদি, নবীর সুন্নাহ যদি আপনি বাস্তবায়ন না করেন, নবীর সিরাতকে যদি ধারণ করতে না পারেন, তাহলে ওয়াজ শুনবেন, দিল নরম হবে, চোখে পানি আসবে, মসজিদ থেকে বাইরে হইলেন, বেমালুম সব ভুলে গেলেন। আজকে খতিব সাহেব একটা বয়ান দিছিল, একটা দিলটা নরম হয়ে গেছে, কয় না? একটা বয়ান দিছিল, এত ফার্স্ট ক্লাস হয়েছে, এই পর্যন্তই আপনার শেষ। আপনি আমল করলেন না, আমলের চিন্তা করলেন না, এই হাজারো বয়ানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আপনার একটা সিদ্ধান্তই জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ, আজকে যে বয়ান হয়েছে, এই বয়ানের উপরে আমল করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমরা কি সেটা পারবো? যদি পারি
তাহলে মুক্তি, যদি না পারি তাহলে অনন্তকাল জাহান্নামে জ্বলা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, বলেন আমিন। আমাদের সবার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন, বলেন আমিন। আমাদের সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন, বলি আমিন।